আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল নিউ ভিডিও। তো আজকে রান্না করব মাখো মাখো গরুর মাংস। তো আর প্রথমে নিয়ে নেব গরুর মাংস। প্রায় এখানে আমি 2 কেজি নিয়েছি। তারপরে নিয়ে নেব পেঁয়াজ কুচি এবং মরিচ 4-5টা। তো তার শুকনো উপকরণের সাথে এলাচ, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ এগুলো নিয়ে নেব। তো প্রথমে আমি একটা হাঁড়িতে তেল দিয়ে দিব। তারপরে সেখানে এই শুকনো উপকরণগুলো দিয়ে আমি তেলের সাথে একটু ভাজা ভাজা করে নেব। তো ভাজা ভাজা হয়ে আসলে আমি এখানে পেঁয়াজগুলোকে দিয়ে দেব। পেঁয়াজগুলোকে আমি ভালো মতো ভাজা ভাজা করে নেব। তার সাথে 2 টেবিল চামচ আমি লবণ দিয়ে দেব, যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়, তাড়াতাড়ি ভাজা ভাজা হয়। তো তারপরে আমি পেঁয়াজটাকে ওরকম একেবারে ভাজা ভাজা করব না, আমি আধা ভাজা ভাজা করব। তো করে তারপরে আমি এখানে 3 টেবিল চামচের মতো আদা বাটা দিয়ে দেব। আদা বাটা দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে তারপর আমি এটাকে তেলের সাথে আদাটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে তারপর এখানে আমি দিয়ে দেব হলুদ মরিচের ফাঁকি এবং জিরা গুঁড়া দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। তারপরে এখানে আমি এটাকেও ভাজা ভাজা করে নেব। তারপরে সামান্য একটু পানি দিয়ে আমি এটাকে ভালো মতো কষিয়ে নেব। তো আমি কষানো পানি দিয়ে দিলাম। তো ভালো করে একটু কষিয়ে নিলে আমি গরুর মাংসগুলোকে এখানে দিয়ে দিব। দিয়ে তারপরে আমি এটাকেও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবং গরুর মাংসটাকেও আমি খুব ভালো করে কষিয়ে নেব। তো এ পর্যায়ে আমি ভালো করে নাড়াচাড়া করে তারপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব বেশ খানিকক্ষণ। তো এটাকে সিদ্ধ করতে অনেক সময় লাগবে, তো আমি বেশিক্ষণ দেখাবো না, ভিডিওটা অনেক লং হয়ে যায়। তো আমি অল্প শর্টকাটে যতটুকু পারবো আমি ততটুকুই দেখাবো। তো আমি গরুর মাংসটা প্রায় বলক চলে আসছে, তখন আমি এই পর্যায়ে কোনো পানি অ্যাড করিনি। তো এখানে আমি ভালো মতো এই যে গরুর মাংসের যে পানিটা ছিল ওটা দিয়ে ভালো মতো কষিয়ে নিয়েছি। কষাতে কষাতে এখানে এক পর্যায়ে এখানে প্রায় আধা সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখানে তেল ছেড়ে দিয়েছে। তারপর এখানে আমি দু মগ মতো পানি অ্যাড করে দিলাম। পানি অ্যাড করে দিয়ে এটাকে আমি আবার ভালো করে নাড়াচাড়া করে দেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব সিদ্ধ না হওয়া পর্যন্ত, ঝোলটা না কমা পর্যন্ত। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপর ঢাকনা খুলে দেখেন আমার প্রায় অর্ধেকেরও কম হয়ে গেছে। তো মাখো মাখো হয়ে গেছে। তো এটা যখন নামাবো তখন আরও ঝোলটা শুকিয়ে যাবে। তো এই পর্যায়ে আমি গরু মাংসটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে একটা বাটিতে সার্ভ করে নেব। দেখেন আমার গরুর মাখা মাখা মাংস। তো ভালো লাগলে অবশ্যই সবাই পাশে থাকবেন।